চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি অনেক দিন পর ভিডিওটা নিয়ে চলে এসলাম, আর থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো এই ভিডিওটা কিসের হতে চলেছে। তো আমি দেশের বাড়ি যাচ্ছি, আর দেশের বাড়ি আমি কি বলবো, অনেক দিন লেট হয়ে যাচ্ছে আমার ভিডিওটা দিতে। তো তোমরা তাও অ্যাড্রেস করে নিও, কারণ আমি যেহেতু বাড়ি এসেছি ফুল এনজয় করছি এখন বাড়িতে, এর জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তোমাদের দিতেও পারছি না। তো আমি এডিট করে আমি কাল পোস্ট করব, তো তোমরা দেখে নিও। আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা কেউ স্কিপ করে দেখবে না, সবাই চলো শুরু করা যাক। তো আজকে আমি বেরিয়ে পড়েছি, আজকে দেশের বাড়ি যাবো ফ্লাইটে করে। তো তার জন্য আমি চলেছি 1 ঘন্টা লাগবে আমার এই গাড়িতে যেতে। তো চলে এসেছে গাড়িটা, আমাদের যাচ্ছি ভোরবেলায়, আর 1 জানুয়ারি ভোর ছিল এটা। তো খুব ভালো লাগছিলো, কারণ 2025 থেকে 2026 মানে পড়তে পড়তে আমরা বাড়ি চলে যাচ্ছি, নতুন বছরে বাড়ি যাচ্ছি। একটু তো মনে খুব ভালো লাগবে, এক্সাইটেড ছিলাম খুব। আর একটু ভয় লাগছিলো, কারণ ফ্লাইটে যাচ্ছি যেহেতু, তো অনেক কিছু ব্যাপার থাকে, তো সেগুলোর জন্য। চলো তো এয়ারপোর্টে গিয়ে আমি বলছি। তো দেখো এইগুলো যাচ্ছিলো, কত সুন্দর লাগছিলো, মানে কি যে ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এখন কাটছে না, মানে এত এক্সাইটেড ছিলাম, কারণ যেহেতু বাড়ি আসছি আমি। আর এক বছর না, বাট 1 বছর হতে চলেছে। তো আমরা বাড়ির বাইরে আছি, ব্যাঙ্গালোর থাকি আমরা। তো আমরা 2 মানুষ 2 ট্রলি হয়ে গেছে। কত ওজন হবে সেটা নিয়ে ভাবছিলাম, যে ওজনটা আবার বেশি হয়ে যাবে কি না। তোমরা কেউ যদি ফ্লাইটে কখনো মানে যাও বা জার্নি করো, তাহলে অবশ্য করে মানে ওই ব্যাগ সেখানটা আগে থেকেই ওজনটা করে থুও, কারণ তখন গিয়ে নাহলে সমস্যায় পড়তে হবে। চলে এসেছি আমি এয়ারপোর্টে। তো দেখো এয়ারপোর্টটা কত সুন্দর, মানে চলে এসেছি, অনেক সুন্দর, কত বড় ব্যাঙ্গালোর এয়ারপোর্ট বলে কথা, একটু বড় তো হবে। আর দেখো কত সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম ফ্লাইট করব, তো আমার ভেতরে একটু ভয়ে ছিল, খুব এক্সাইটেড ছিলাম, কারণ মানে আগে মানে ছোটোবেলা থেকে দেখছি প্লেন উড়ছে আকাশে, যেটাকে ধরা যায় না নিচ থেকে, তো সেটাকে আমি তার ভেতরে বসে আমি উড়বো আকাশে। তো একটু তো এক্সাইটেড ছিলাম আমি, ফার্স্ট টাইম বলে কথা। তো উঠে আমার ঘুম হচ্ছিল না, আর সারা রাত ঘুমাইনি। তো একটু মানে 1 ঘন্টা পর্যন্ত দেখেছিলাম, আর 1.5 ঘন্টা মানে ইচ্ছা করে ঘুমিয়েছি, কারণ যেহেতু সারা রাত ঘুম নেই, খুব অস্বস্তি হচ্ছিল, এর জন্য ঘুমিয়েছিলাম। তো আমাদের সব কিছু হয়ে গেছে, আমাদের মানে যে কাজগুলো থাকে, তো আমরা সবাই জানো বোর্ডিং পাস এইসব যা থাকে সব কিছু হয়ে গেছে। তো আমরা খুব ভয় পাচ্ছিলাম এর জন্যই, যে সব কিছু ঠিক হবে। তো সব কিছুই ঠিক আছে। তো এরপরে আমরা উঠে যাচ্ছি। এবার আমরা মানে নর্মালি যে পিঠ ব্যাগ, তার ফোন, তারপরে হ্যান্ড ব্যাগ, এগুলো যেগুলো থাকে সেগুলো আমরা এখন চেক করব। তোমাদের সেগুলোও চেক করা হয়ে গেল। তো তারপরে আমি চলে যাচ্ছি। আর যেটা আমি এখন কানে দিয়ে আছি, মানে সেটা খুব ট্রেন্ড ছিল যখন আমি নিয়েছি, তো এখন তো ট্রেনটা চলে গেছে। তো এই দেখো আমরা এসে এবার এখানে একটু বসবো, কারণ আমাদের ফ্লাইটটা একটু মানে কি বলবো, আমরা তার আগেই পৌঁছে গেছি ফ্লাইট টাইমে, তো আগে যেতেই হবে, তো আমরা আগে গিয়েছি। তো এবার আমরা বসে আছি। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্য করে কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্য করে কমেন্টে জানিও। তো দেখো আমরা এখন বসে আছি, আর আমার পেছনে ফ্লাইট, যেটা করে আমি উড়বো একটুখানা পরে। তোমার মানে খুব ভালো লাগছিলো। আর আমি ফার্স্ট একটা কথা বলছি, সবাই হয়তো মাইন্ড করবে কথাটা, বাট এটাই সত্যি কথা, আমার মনের কথা একটা। তো আমি প্রথমবার ফ্লাইট করছি, আর ফার্স্ট টাইম দেখে আমি বলছি যে এত বড় প্লেন। এটা সবাই হয়তো মানে ভাববে যে প্লেন তো বড়ই হয়,
কিন্তু না, যেহেতু আমি ফার্স্ট টাইম, মানে আমি বড় আশা করেছি, বাট এতটা বড় আশা করিনি, কারণ আমি কোনোদিন তো চোখের সামনে দেখিনি, বাট উড়তে দেখেছি। উড়তে তো খুবই ছোটো লাগে, শুনেছি যে বড় হয়, কিন্তু ফোনে দেখে বোঝা যায় না যে কতটা বড়। তো তার জন্য সবাই হয়তো ভাবেছি এটা ফার্স্ট টাইম বললে আমার একটু মনে হয়েছিল। তো দেখো এবার বাসে উঠে পড়েছি, সব কিছু করে আমাদের বাসটা এবার ফ্লাইটের কাছে নিয়ে যাবে। এই দেখো বাসে আমরা সিটও পেয়েছি, বাস ভিড় ছিল না, যেহেতু পরপর বাস আসছে, মানে ভর্তি হয়ে গেলে তো বাস চলে এসছে, সিটও পেয়ে গেছি। এবার আমাদের নিয়ে যাবে এখানে, মানে এয়ারপোর্টটা যেহেতু অনেক বড়, আর আমাদের যে ফ্লাইটটা ছিল সেটা অনেক দূরে ছিল, অনেকটাই যেতে হয়েছে আমাদের বাসে করে। তো চলে যাচ্ছি। তো ফাইনালি আমি ফ্লাইটের কাছে চলেও এসেছি, এবার আমি উঠবো ফ্লাইটে। তো মনের ভিতরে কেমন একটা ফিল হচ্ছিল ওঠার সময়, আর এরপরে আমি বলছি যে প্লেনটা উড়ছে দিয়ে কেমন ফিল হচ্ছিল। তো দেখো আমি উঠে পড়েছি ফ্লাইটে। তো ফ্লাইটের ভেতরটা অনেক বড়, আমি মানে খুব খুব বড়। তো দেখো এবার এখানে কিছু দিয়েছিল, প্লেনের যে ম্যাপটা থাকে আর কিছু মানে বই টই ছিল। তো আমি কিছু দেখিনি, কারণ আমি এগুলো পড়তে ভালোবাসি না। তো দেখো এবার মানে অনেক আওয়াজ তো হচ্ছিলই। তারপরে এবার প্লেনটা ফ্লাইট করছে, আর এখানে দেখাচ্ছিল যে এয়ার হোস্টেসগুলো দেখাচ্ছিলো যে কীভাবে মাস্ক পরতে হয়। এখানে ভিডিও অ্যালাউ ছিল না, এর জন্য ভিডিওটা আমি করতে পারিনি। লাইফ জ্যাকেট এগুলোই বলছিল যে কীভাবে লাইফ জ্যাকেট পরতে হয়, অক্সিজেনের সমস্যা হলে কীভাবে অক্সিজেন নিতে হয়। তো এই দেখো আমরা উঠছি, আর যখন উড়েছিলাম যেটা মানে যারা নাগরদোলা, কারেন্টের নাগরদোলা, মানে এমনি নাগরদোলা না, যারা কারেন্টের নাগরদোলা উঠেছে তারাই ফিল করতে পারবে এখানটায়, সেই সেম হয় এখানে, কিন্তু এখানে একটু ভয়টা বেশি লাগে নাগরদোলার থেকে। তো আমি উড়েছি, কত সুন্দর মনে হচ্ছে স্বর্গ, সাদা পরিস্বর্গ। তো এবার নেমে পড়ছে, এটা হচ্ছে কলকাতা শহর, কিচকিচ করছে একবারে বাড়ি। তো নিচে এবার ফ্লাইটটা ল্যান্ড করবে, তো দেখতে থাকো। ল্যান্ড করার সময় বোঝা যায়, রিস্ক হচ্ছে ল্যান্ড করার সময় একটু বেশি থাকে। তো ঠাকুর করে ভালো করেই আমরা ল্যান্ড করতে পেরেছি, আর আমাদের লাগেজও চলে এসেছে ভালো মতো। এরপরে ভিডিও নিতে পারিনি, কারণ আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ট্রেনের, তো আর করতে পারিনি। তো এরপরে আমি 2 দিন পরে আমাদের বাড়িতে লবান করেছিল, যেহেতু আমার বাড়িতে ছিলাম না, লবানেও খেতে পারিনি, এর জন্য পরেই লবানটা আমাদের করলো আমাদের জন্য। তো এখানে অনেক কিছু দিয়েছিল, আপেল, কলা, মানে আরও অনেক কিছু ফল দিয়েছিল। তো সব কিছু আর বলতে পারবো না, বাট অনেক কিছু দিয়েছিল। আমার যেখানে বাড়ি সেখানে, মানে আমার বাপের বাড়িতে এগুলো হয় না, শ্বশুর বাড়িতে হয়, তার জন্য এখানে করে দিয়েছিল। অনেক কিছু দিয়ে করেছিল, এখানে দুধ লাগে, ময়দা লাগে। এর যদি একটু ডিটেলস ভিডিও চাও তাহলে দিয়ে দেব, তো কমেন্টে জানিও ডিটেলস ভিডিও চাও কি না লবানের। তো এখানে লবণটা গড়লো, ওটা তৈরি হয়ে যাওয়ার পরে খেয়েছিলাম, খুব খুব সুন্দর লেগেছিলো খেতে। তো এখানে আমার শাশুড়ি মা বানাচ্ছে, গুলছেগুলো কি মানে ময়দার গুঁড়ো, চালের ময়দার গুঁড়ো ছিল, তো ওখানে মিক্স করেছে অনেকটা করে। তো আমার লাস্টের রিয়াকশানটা দেখবে, এই রিয়াকশানটা কিসের জন্য এরকম জানো, কারণ আমি দুধ খাই না, আর এর ভেতরে দুধ দেওয়া আছে, মানে দুধটা একবারে, আমি দুধ খাই না বলে দুধ একবারে দেয়নি, কাঁচা দুধ দেয়নি, জাল দিয়ে দিয়েছিল দুধটা, মানে গাঢ় করে। তো দেখতে খুব সুন্দর লাগছিলো, তারপর আমার রিয়াকশানটা দেখো, যে দুধ খায় না তাও আমাকে জোর করে খাওয়াবেই, একটু টেস্ট করে দেখতে হবে, এর জন্য খেয়েছিলাম। তো আমার ভালো লেগেছিলো। আবার দেখা হবে পরে ভিডিওতে, টাটা, এখানেই শেষ করলাম ভিডিওটা।